وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আর কারণ নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা একজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, তোমার মা বাবার লগে জমিন যখন কথাবার্তা করবাই, বন্দা দমক দিও না, মা বাবার জেংড়ি মারিয়া জমিন কথা হইও না। মা বাবার সামনে এই জমিনের মধ্যে উপশব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার মন দুঃখ লাগি যায়, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে দেবা। এর কারণে আমার বুজুর্গণ এক শখসে রাসূলুল্লাহর কাছে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কি? রাসূলুল্লাহ ফরমায়, হে যুবক, কালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। রাসূলুল্লাহ ফরমায়, ও যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত, আমার মা বাবা আমার জন্য কিভাবে দুজক? আল্লাহর হাবিবে ফরমায়, হে যুবক, যদি জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, বন্দা মারা যাইবাই, আল্লাহর জন্য তো তোমার জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যদি মা বাবার খেদমত, মা বাবার সেবা করো না, তোমার মা বাবা তোমার জন্য নারাজ হইবা, বন্দা মারা যাইবাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার ভাইয়ানি জওয়ান, এই জমিন রাসূলুল্লাহ ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। অর্থাৎ যদি মার জমিন রাজি হইলাও, বান্দার জান্নাত পাইবাই, তোমার জান্নাত যাইতে কোনো অসুবিধা নাই। জোরে হোক না সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর বাবা হইলা জান্নাতের দরওয়াজাগুলোর মধ্যখানের একটা দরওয়াজা। সুবহানাল্লাহ। বাইরে জওয়ান, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, এই জমিনের মধ্যে নামাজ পড়বাই, এই জমিনের মধ্যে রোজা ধরবাই, আল্লাহর ইবাদত করবাই, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না। করবান, আমরা তো মনে করি হাজি সাহেব হইলেও সারা ঠিক আছে, ঠিক আছে না? মনে হয় কিছু জোয়ান ভাই ইনতে খারাপ পায়, মা বাবার লোকে হলাম মায়া, আর যেমনি বিয়া করলাম 6-7 মাস বাদে দেখা যায় বাইরে জমাই গেছে। মাঝে মাঝে বেড়া লাগি যায়, এখন মার কথা রাখতা না, সলমার কথা রাখতা, তাই ঠাই কেন হল। এর কারণে ভাই বিবির কথা শুনিয়া মা বাবারে জমিনে কষ্ট দিও না, জুলুম অত্যাচার করিও না, দুজখর লাকড়ি হয়ে যাবে।
কারণ মা বাবা তোমার জন্য দোয়ার দরজা। মা বাবায় যে দোয়া করবা আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। অবশ্যই হাজিরিন, মা বাবার দোয়া আল্লাহর দরবার কবুল বরহক। যে সময় যে মুহূর্তে 24 ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবা আল্লাহ এই দোয়ারে ঘুরাই দিতে না। সুবহানাল্লাহ। এটা আরো কিতা আছে, যত খালা আঙ্গুর দেখা টাইম নাই, আইস তো এই নকম আল্লাহ মোল্লা বেরিলে বুঝাইছেন, আইস হকলে ভাইছেন না খবর আল্লাহ দেখলাই বলা অবস্থা। ইটাও রইতো মিডিয়া না রইলে হইতো না। ওই যে ঠান্ডার দিন মুম্বাইয়ের কমলের থল ধরে মোল্লা দেখতা, আইস বহুতে বাড়িতে দেখতরা যে আমরা বাদরপুর প্রথম খণ্ডত ওয়াজর খিলা ওয়াজর দেখি, এটা বহুত মানে দেখতরা না মাথো না। এরা এটা চলতো, তবে আগ গুড়ি খাটিয়া না কিছু ইউটিউবার বাইয়ে নাচে, এরা আগ কাটিয়া গুড়ি খাটিয়া দেয়, ইটা দিয়ে ফিটনাস সৃষ্টি হয়। এরা ইটা করেন না। তবে আমি আবার অনুরোধ করিয়া যেটা মাতে জমিনও ফিটনা বাড়ে, ইটা মাতো যদি খাও মাটি দিন খাটি দিও, খাটিয়া ছাড়িও, ঠিক আছে না? সমাজও ফিটনাস সৃষ্টি করার কাম নাই। এখন যে সময় খুব মুসিবতের সময়, মা বুঝা যাচ্ছে। এর কারণে জোয়ান ভাইয়ে নমাজ পড়িবায়, রোজা ধরবায়, ইবাদত করবায়, হজ করবায়, মা বাপ যদি রাজি হয় সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর মা বাবা যদি নারাজ হয়ে যায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। এই বল হজ বাড়িত হজর সব মিলে এখন না। সুবহানাল্লাহ। এখান যদি বাঙ্গিয়া দেই না তে খাইল কইবা এই কইছেন ঠান্ডুত গেলে হজর সব, এই কইতরা বাড়িত হজর সব মানুষ মারিলেই ভাই বুঝাইছেন। বাড়ি নবীজি ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে একবার চায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফর হজর সমতুল্য সাবধান করবা। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চায়, নবীজি ফরমায় আল্লাহ তার নামায় আমল 2টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ সাহাবাই কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামায় আমল 3টা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবাই কেরাম তোমরা জানো না, একবার নাই, 2বার নাই, 3বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ার নজরে 100বার চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার নামায় আমল 100 মকবুল